শরীরের পুরনো ব্যথা, জটিল ও কঠিন শারীরিক সমস্যায় অনেকে চিকিৎসা নিতে ভিড় করছেন রাজধানীর সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে। আগে যেখানে প্রতিদিন ৩ থেকে ৪০০ রোগী পেত সেবা, এখন রোগী ভিড় করছে কয়েক হাজার। এতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আমাদের যে পরিমাণ রোগী আসছে সেই তুলনায় আমাদের যে সার্ভিসিং ম্যান পাওয়ার এটা খুবই অপ্রতুল, যার ফলে আমাদেরকে খুব ভোগান্তিতে পড়তে হচ্ছে। আজকে তৃতীয় দিন আসছি আমি, আর কোমরে ব্যথা ছিল। আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। সার্ভিসটা ভালো পাচ্ছিলাম, ভালো তো প্রচণ্ড ভিড়। এখন যেরকম বললো যে অনলাইনে যে 10টা টিকিট এখানে জ্যাম নাই, রোগী নাই। আসার পরে আমি 3 ঘন্টার পর ডাক্তার দেখায় বের হইলাম। নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে রোগীদের অনেকেই চাচ্ছেন আকুপাংচার, পঞ্চকর্ম কিংবা হিজামা থেরাপি, এমনটা অভিযোগ চিকিৎসকদের। আকুপাংচার সম্পর্কে আমাদের পেশেন্টরা যে মেসেজটা পাচ্ছে, মনে করতেছে যে সব ধরনের পেশেন্ট আসলে পরে আকুপাংচার দিয়ে ভালো হবে। এটা হচ্ছে ভুল কনসেপ্ট। একজন হচ্ছে স্পেশালাইজ আকুপাংচারই এটা বলতে পারবেন যে কার আকুপাংচার লাগবে এবং কার আকুপাংচারের দ্বারা ইমপ্রুভমেন্টটা হবে। সবারই কিন্তু ডিজায়ার যে কোনো না কোনো থেরাপি কিন্তু ওনারা নিতে চান। আসলে এটা পেশেন্ট চুজ করবেন না, এটার চুজটা যিনি ডক্টর দেখবেন উনিই বলে দেবেন যে ওনার জন্য পঞ্চকর্ম এই মুহূর্তে দরকার, না ফিজিওথেরাপি দরকার, না হিজামা কাপিং দরকার, না আকুপাংচার দরকার। সেই অনুযায়ী যদি আমরা এই ম্যানেজমেন্টটা সিস্টেমেটিকভাবে করতে পারি তাহলে কিন্তু এটা রোগীর জন্যও ভালো হবে। অন্যদিকে দীর্ঘদিন বেতন বন্ধ থাকায় চিকিৎসকরাও রয়েছেন অর্থকষ্টে, তবুও চেষ্টা করছেন সর্বোচ্চ সেবা দিতে। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে মাত্র 10 টাকায় রয়েছে চিকিৎসা নেওয়ার সুযোগ। পাওয়া যায় বিনামূল্যে ওষুধ। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর রোগীর অস্বাভাবিক বৃদ্ধিতে দেরিতে সেবা পাচ্ছেন অনেকেই। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।